আসসালামু আলাইকুম সবাইকে। ভালোবাসার অধিকার গল্পের 7 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। একটা রেস্তোরাঁয় তাদের গাড়ি থামে। জেরিন, বৃষ্টি, মিহির, সাব্বির, রূপ নিজেদের মতো করে কথা বলছে। শুধু অধৈর্য একজন মানুষ টয়া শুধু বারবার রাস্তার দিকে তাকাচ্ছে। তারা নেমেছে 5 মিনিট হলো, তারপরও মনে হচ্ছে কত বছর যেন পেরিয়ে গেছে। নিখিল, নেহা এগিয়ে আসলো ওদের কাছে। সবাই ভেতরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই নেহার হাত টেনে দাঁড় করালো নিখিল। ব্যান্ডেজ করা হাতটি নিজের শক্তপোক্ত হাতের ভাঁজে নিয়ে নিল খুব সাবধানে। নেহার হাতের উপরে আলতো হাতে স্লাইড করলো নিখিল। নেহার চোখ বন্ধ করে ফেললো। কিছুটা সুরসুরি দেওয়ার মতো লাগছে তার। হাতে ব্যথাটাও পেয়েছিল তখন। নিখিল নেহার মুখের দিকে তাকালো কিছুক্ষণ, পরে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লো। নিখিল এত আলতো হাতে ব্যান্ডেজ খুলছে যেন নেহার হাতটা একটা ছোট বাচ্চা, যার গায়ে একটু জুড়ে চাপ পড়লে সে ব্যথা পাবে। নিখিল হাতের দিকে তাকিয়ে নরম সুরে বলল, বেশি ব্যথা দিয়ে ফেলছি নিহারিকা, বেশি ব্যথা করছে বুঝি? এতটা আদুরে কণ্ঠ নেহা আগে কোনোদিনও শুনেনি। এই মানুষটা সবসময় এভাবে কথা বলে না কেন? নেহার যে সারা জীবন এরকম একটা মানুষই চাই, যে থাকুক শক্তপোক্ত খুলুসের আড়ালে, শুধু তার কাছে এসে হয়ে যাক একদম নরম, আদুরে আর যত্নশীল। নেহার কেন যেন আজ ভীষণ কান্না পেল। টপ করে গড়িয়ে পড়লো এক ফোঁটা জল। নিখিল সেই ক্ষুদ্রতম মুক্তার পানি নেই ফোঁটাটা গাল থেকে বেয়ে পড়তে দেয়নি। নিজের এক হাতে মুছে দিল সযত্নে। কণ্ঠটা ঠিক আগের মতো রেখেই বলল, কাঁদছিস কেন বুকা? এতটুকু ব্যথাতে কেউ কাঁদে? তুই না বড় হয়ে গেছিস? নেহার কান্নার বেগ বেড়ে গেল, কিন্তু মন বলছে থেমে যা। রাস্তাঘাটে কিভাবে কেঁদে দিলি তুই? নিখিল হাতের ব্যান্ডেজ খোলার ফাঁকে আবারও বলল, কাঁদে না লক্ষ্মীটি। নেহার মুখ এবার হা হয়ে গেল। কান্না করা তো দূরে থাক, সবকিছুই যেন ভুলে গেছে। নিখিল ভাই তো এটা, তার সামনে ব্যক্তিটি এতটা নরম সুরে তার সাথে কথা বলছে। নিখিল পকেট থেকে একটা শুভ্র রঙা রুমাল বের করলো। নেহার হাতের ব্যান্ডেজের জায়গায় রুমালটি পেঁচিয়ে দিল ভালো করে। নেহাকে বোকার মতো চেয়ে থাকতে দেখে নিখিল হাসলো। নেহার চোখ দুটো মুছে দিয়ে বলল, এবার হাসি দে, হাসি দে বলছি। ধমকের সুরে কেউ হাসতে বলে, কিন্তু নেহা সত্যি সত্যি হেসে দিল। তার পাতলা ঠোঁটের বাজে হাসিটা নিখিলের বুকের কাছে গিয়ে তীরের মতো বিঁধল। নেহা সামনের দিকে হাঁটা দিতে নিখিলের বুকের বাঁ পাশে হাত রাখলো। তারপর বলল, এইখানটায় ঠিক বুকের বাঁ পাশে তার কেমন সুখ সুখ অনুভব হচ্ছে। এই সুখ তো আছে শুধু তার অবুজ পাখির কাছে। নেহা নিখিলের কাণ্ড দেখে মিটিমিটি হাসছে। সবগুলো মিলে নেহা যেতেই সবাই নর্মাল, মানে কিছুই ঘটেনি, কিছুই দেখেনি এমন ভাব। একজন মানুষের এসবের কিছুই পছন্দ হয়নি, তার মানে সন্দেহেরা দানা বেঁধেছে। তার মানে কি নেহা নিখিলকে তার কাছ থেকে কেড়ে নিবে? কিছুতেই এটা হতে দিতে পারে না টয়া। সে যে বাড়িতে গিয়ে সেতারা বেগমের সাথে কথা বলবে তা এখনোই ঠিক করে নিল। রেস্তোরাঁটার একপাশে খোলামেলা একটি জায়গা, গাছের ছায়া আছে। শহরের বুকেও গ্রামীণ পরিবেশটা বেশ নজর কাটছে সবার। ওয়েটারকে বলে 2টা টেবিল একত্রে করে রেখেছে ওরা সবাই। সাব্বির জেরিনের মারামারি তো আছেই। সবাই হাসি আনন্দে মেতে উঠেছে পুরোপুরি বাঙালি খাবারের আয়োজন এখানে। ভর্তা থেকে শুরু করে মাছ, মাংস, সবজি, দই, পায়েস। ওয়েটার ছেলেটা বিনয়ের সাথে জিজ্ঞেস করলো তারা কি নিবে। একজন এক এক রকম খাবার অর্ডার দিয়েছে। টয়া অপেক্ষায় আছে কখন নিখিল অর্ডার দিবে। নেহা চুপচাপ বসে আছে। চাইনিজ হলেও চামচ দিয়ে খাওয়া যেত, ভাত জিনিসটা এমন হাতে না খেলে তৃপ্তি মিলে না। নিখিল পরপর অর্ডার দিল ডাল ভাত, মাটন, রোস্ট চিংড়ি, দই আর ভুনা খিচুড়ি। নেহা ঠুটুল ডালো, এই লোক একা এত খাবে নাকি? পেটে কি বস্তা বেঁধে এসেছে? ভাত আবার সাথে ভুনা খিচুড়ি। টয়া পড়লো দ্বিধায়। নিখিল যা যা দিয়েছে তার মধ্যে এসব সে যদি রিপিট করে তো সবাই কি ভাববে? তাই ছোট করে বলল ভুনা খিচুড়ি দিতে। ওয়েটার চলে যাওয়ার পূর্ব মুহূর্তে মিহির ডেকে বলল, একটা বেশি নারিকেল দেওয়া গুড়ের পায়েসও দিবেন। সবাই চোখ বড় বড় করে মিহিরের দিকে তাকালো। মিহির ভাই তো কোনো কালেই পায়েস খায় না। মা ছোট মারা ধরে কত জোর করে, তবুও 1 চামচ খেতে দেখেনি এই ছেলেকে। আজ তাহলে অর্ডার দিল কেন? কে জানে ভাই, মানুষের কখন কি হয়। কিন্তু নিখিল হাসলো। তার বোনের পছন্দ ঠিক মনে রেখেছে মিহির। মিহির কতটা ভালোবাসে বৃষ্টিকে এটা তার থেকে ভালো আর কে জানে। খাবার টেবিলে দিয়ে গেল কিছু সময় পর। নেহা বুকের সাথে দুহাত ভাঁজ করে ঠুট উল্টে বসে রইল। তার না আসাই উচিত ছিল। এরা সবাই মিলে তাকে এখানে এনেছে সামনে বসিয়ে নিজেরা খাওয়ার জন্য। সন্ধ্যা নেমে এসেছে প্রায়। আকাশের সোনালী আভা ছড়িয়ে মনোমুগ্ধ করে একটা দৃশ্য ফুটে উঠেছে চারপাশে। নেহাকে মুখ ফোলাতে দেখেও কেউ কিছু বলল না। তারা জানে এখন কি হবে। সাব্বির তো খাচ্ছে আর আঙুল উঁচিয়ে বলছে, যা রেঁধেছে না, একেবারে মুখে দিতেই মোমের মতো গলে যাচ্ছে। জেরিন কিছু সময় পর পর ওকে থামাচ্ছে। তারপর বলল, ভাই থাম না, মানুষজন তাকিয়ে আছে দেখে মনে করবে তুই জীবনে কোনোদিনও খেতে পাসনি। সাব্বির এসব শুনেও শুনছে না, সে মন মতো খাচ্ছে আর তৃপ্তির ঢেকর তুলছে। সবে মুখে খাবার তুলেছে টয়া। নিখিলের কথায় ওর খাবার গলায় আটকে গেছে। নিখিল বলল, হা কর নেহা। নেহা মুখ ঘুরিয়ে নিয়ে বলল, আপনার নিজেরটা নিজে খান, আমি খাবো না। নিখিল বলল, তোর কাছে জানতে চেয়েছি আমি, হা করতে বলেছি হা কর, না হয় তোকে প্রথমে কুলে এনে বসাবো, তারপরে মুখটা চেপে ধরবো, পরে খাবারটা মুখে ঢুকাবো। এবার ভেবে দেখ কি করবি, সবার সামনে কুলে উঠতে চাস তুই? নেহা বিস্ফোরিত নয়নে তাকালো। কি ভয়ানক থ্রেট! এই লোকের লজ্জা না থাকতে পারে, তাই বলে কি বাকিদেরও নেই নাকি? সবাই কি ভাববে এখন? নেহা মুখ খুললো খুব দ্রুত। সবাইকে বিশ্বাস করা যায়, কিন্তু নিখিল ভাই যে কথার সাথে কাজটাও করে এটা তার ঢের ভালো জানা আছে। টয়ার কাশি উঠে গেছে রীতিমতো। নিখিল মেহমেদ চৌধুরী ভরা রেস্টুরেন্টে মানুষের সামনে একটা মেয়েকে খাইয়ে দিচ্ছে। কি বিরল দৃশ্য! টয়ার অবাকের রেশ কেটে যায় মুহূর্তে। নিখিল কেন নেহাকে খাইয়ে দিবে? আরো তো অনেক আছে, মেয়েরাও তো আছে, ওনাকেই কেন? টয়া টাচ করে বলল,
নিখিল ভাই আপনি কেন কষ্ট করছেন? নেহা তো নিজেও খেতে পারতো, চামচের সাহায্য খিচুড়ি খেতেও তো হাতের দরকার পড়বে না। নিখিল নেহার মুখে খাবার দেওয়ার সময় এক হাতে আলতো করে গালের নিচে হাত রাখলো। টয়ার মনে হলো ওর ভিতরে কেউ জ্বালা ধরিয়ে দিয়েছে। নিখিল এই মেয়েটাকে ছুঁয়েছে। নিখিল অতি গম্ভীর কণ্ঠে বলল, তা টয়া আমার কষ্ট নিয়ে কবে থেকে ভাবা শুরু করেছিস তুই? আমি কি করব না করব তা কি তোর থেকে পারমিশন নিয়ে করতে হবে নাকি এখন? নিখিলের স্বাভাবিক কথাটাই ও ঘাবড়ে গেল। সে তুতলানো শুরু করেছে। টয়া মনে হয় সাহসটা একটু বেশি দেখিয়ে ফেলেছে আজ। টয়া বলল, না মানে নিখিল ভাই। নিখিল বলল, চুপ বেয়াদব, কিসের নিখিল ভাই করিস? অনলি কল মি ভাইয়া, গট ইট? যত দ্রুত বসবি ততই তোর জন্য মঙ্গল। তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। চুপচাপ আছে, কিছু বলছি না দেখে কি ভেবেছিস আমি কিছু বলবো না? আসার পর থেকে নেহার পিছনে লেগেছিস কেন তুই? আনসার মি। নিখিল এক হাতে টেবিলের উপর আঘাত করলো। মৃদু কেঁপে উঠলো টেবিলটি, সাথে কেঁপে উঠলো টয়া। টয়া বলল, আমি শুধু নেহাকে এটা বোঝাতে চেয়েছিলাম তোমার সব কাজ পছন্দ নয় ভাইয়া, যেগুলো নেহা করছিল। নিখিল বলল, আমার কি পছন্দ আর কি অপছন্দ তোকে কখনো বলেছি আমি? আর তোকে বলেছি আমার হয়ে উকালতি করতে? আমার মুখ নেই? আমার পছন্দ না হলে তো আমি নিজেই বলবো, তুই কেন বলবি এসব? আর তোর সাহস তো আকাশচুম্বী, তুই নিখিল মেহমেদ চৌধুরীর কাছে কৈফিয়ত চাস? টয়া মাথা নিচু করে রাখলো, তবুও জবাব দিতে ভুল করলো না। টয়া বলল, আপনি তো নেহার সাথে এমন করেন না, নেহা তো আপনাকে নিখিল ভাই বলে ডাকে। নিখিল বলল, নেহার সাথে তুই নিজের তুলনা দিচ্ছিস? জানিস নেহাকে? নেহাকে কিছু বলা মানে ওই কথাটা সরাসরি আমাকে বলা। নেহা যা খুশি করতে পারে, যা খুশি। আরেকদিন যদি তোকে দেখছি ওসব নিয়ে কোনো কথা বলছিস, আমি কোনো কাজ করার সময় তার মাঝে এসে ইন্টারফেয়ার করিস, তো আমি ভুলে যাবো তুই আমার খালাতো বোন। টয়া থমকালো আর চমকালো। মিহির নিখিলের হাত চেপে ধরলো, মিনমিন করে বলল, কি করছিস নিখিল? পাবলিক প্লেসে সিন ক্রিয়েট করিস না, থাম। এসব নিয়ে বাড়িতে গিয়েও কথা বলা যাবে। নিখিল আবারও নেহাকে খাওয়াতে মনোযোগ দিল। টয়া নিজের কটমট দৃষ্টি রাখলো নেহার উপর। এই মেয়েটার জন্য নিখিল তার সাথে এমন করলো। এই মেয়েটাকে নিখিলের জীবন থেকে সরিয়ে টয়া আসবে সম্পূর্ণ অধিকার নিয়ে নিখিল মেহমেদ চৌধুরীর বউ হয়ে। তখন এ সবকিছুর বদলা নিবে, সবকিছুর। নেহাকে খাওয়ানো শেষ করে নিখিল নিজে ভাত খেয়ে শুরু করলো, ভর্তা দিয়ে খাওয়া শুরু করলো। সবার খাওয়া এখন মাঝপথে। নিখিলের ধ্বংসাত্মক রূপ দেখে নিজেই ভয় পেয়েছে, তাই দ্রুত খাবার পেটে পুরে নিয়েছে। না জানি কখন ওকে ধরে চোর লাগাই। রোফ খেয়ে গিয়ে দাঁড়িয়ে আছে দূরে, বড়দের মাঝে থাকা ওর বড় বড়ই অপছন্দের। নেহা বসে আছে চুপচাপ। বৃষ্টির খাওয়া শেষ হতে মিহির তার দিকে পায়েসের বাটি এগিয়ে দিল। বৃষ্টি একবার তাকালো মিহিরের দিকে। মিহির মনোযোগ দিয়ে খেতে ব্যস্ত, যেন কোথাও কিছু ঘটেনি। এই দুই বন্ধুর আচরণ এমন ভুতুরে কেন? হুলস্থুল কাণ্ড ঘটিয়ে এমন ভাব করে যেন কিছুই হয়নি। বৃষ্টি চুপচাপ খেতে লাগলো। সাব্বির দেখলো মুগ্ধ নয়নে। বৃষ্টি, নেহা, জেরিন তিনজনই তার কাছে কলিজার টুকরার মতো। দুই বোনের এত ভালো জীবনসঙ্গী পেয়েছে দেখে হৃদয় খুশির আবেশে পুলকিত হলো। জেরিনের জীবনে একজন ভালো মানুষ আসুক, এই দোয়াই করে। তারা সব ভাই বোন এক, কখনো চাচাতো ভাই বোন হিসেবে নিজেদের মনেই করেনি। মিহিরের খাবার শেষ হতে বৃষ্টি আর ও উঠে গেল। মিহির বলল, তা আমার মেঘবালিকা, আপনার মন খারাপ কেন হলো হঠাৎ? বৃষ্টি বলল, আপনি কথা বলবেন না আমার সাথে? মিহির বৃষ্টির এক হাত টেনে নিজের হাতের ভাঁজে রাখলো, তারপর বলল, এই অধমের পছন্দ আছে বলতে হবে। তার দেওয়া শাড়িতে তার প্রেয়সীকে একটা চাঁদের কন্যা লাগছে। তা মহাশয়া, এই অধম বামুন যে আপনার দিকে হাত বাড়িয়েছে, দিন শেষে পাবে তো আপনাকে, নাকি আপনিও থাকবেন চির অধরাম? বৃষ্টি ধুম করে কিল বসালো মিহিরের পিঠে, তারপর বলল, অসভ্য লোক, এখন এসে এসব বলা হচ্ছে আমাকে, তাই না? আর কল দিলে তখন কল ধরার সময় হয় না আপনার? আমাকে একটু গুরুত্বও দেন না আপনি? মিহির বলল, সত্যি ব্যস্ত ছিলাম তো শোনা, এভাবে রাগ করলে হয়? আচ্ছা এই শেষ, আর হবে না এমন। এই দেখো না কান ধরছি আমি। জেরিন সাব্বির এসে যে পিছনে দাঁড়িয়েছে তা খেয়ালই করেনি এই কপত কপতি। সাব্বির ইনিয়ে বিনিয়ে বলল, আমরা কিছুই দেখিনি, তাই না জেরিন আপা? আমরা কি কিছু দেখেছি? জেরিন মাথা দুলালো দুপাশে, যার অর্থ তারা কিছুই দেখেনি। এদিকে বৃষ্টি পড়েছে মহালজ্জায়। এভাবে বড় ভাই বোনদের সামনে কিনা প্রেম করছিল। ইস কি লজ্জা! এবার এই বিচ্ছু ভাই বোনগুলো তাকে তিন বেলা খাওয়ানোর মতো করে লজ্জায় ফেলবে। বৃষ্টি কোন রকম কেটে পড়লো সেখান থেকে। জেরিন, সাব্বির, মিহির হেসে উঠলো শশ শব্দে। নিখিলের খাবার এখনো শেষ হয়নি, সে বসেছে তো শেষে। নিখিল জানে নেহা ঝাল খেতে পারে না, তারপরও নেহার দিকে হাত বাড়িয়ে বলল, খাবি? নেহা মুখ ঘুরিয়ে নিল। নিখিল নেহার দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, নিখিলের বউ হয়েছিস, একটু একটু ঝাল খেয়ে প্র্যাকটিস করা তো উচিত তোর। নেহার মুখে হাত রেখে ভর্তা সহ ভাত নেহার মুখে পুরে দিল নিখিল। নেহা খেয়ে নিল কোনো মতে, কিন্তু ঝালটা তাকে ধরেছে ভালো মতো। সামান্য ঝালে নেহার নাকের ডগা লাল হয়ে উঠেছে। নিখিল আরেক হাতে দইয়ের গ্লাস এগিয়ে দিল ওর দিকে। নেহার এক মুহূর্ত বসলো না এখানে। টয়া দেখলো ক্ষুব্ধ নয়নে। তার বুঝতে বাকি নেই নেহা নিখিলের মধ্যে কিছু একটা আছে। তবে যাই থাকুক, নিখিল শুধু তার, যে কোনো মূল্যে নিখিলকে তার চাই। সেদিনের মতো ওরা বাড়ি ফিরলো। রাত 9টার দিকে ঢুকেছে সবাই। মিহির হেলে দুলে নিজের বাড়ি চলে গেল। পাশাপাশি বাড়ি হয় এতটাও বেগ পেতে হয়নি তাকে। আর এদিকে 3 দিন কেটেছে খুব সুন্দরভাবেই, বিশেষ করে নেহার। টয়া ওই দিনের পর আর নেহাকে বিরক্ত করেনি, অযথা প্রশ্ন করে মাথা খায়নি। তবে টয়া মেয়েটা যে মোটেও সুবিধার নয় তা বেশ বুঝতে পেরেছে তারা। সকালে খাবার পরও সেতারা বেগম এসে বসলেন। টয়া ঠিক এসে তার পাশে ঘাপটি মেরে বসলেন। সেতারা বেগমের কানে তুললেন এক মুখ্যম কথা। সেতারা বেগম এমনিতেই নাতনিদের হাতের কাজ নিয়ে খুঁতখুত করেন, এখন যেন পেয়ে বসলেন টয়ার কথাই। টয়া বলল, নানু, আমরা সবাই মিলে একটা রান্নার কম্পিটিশন করলে কেমন হয়? একজনকে জাজ দিবে, দেখবে কার হাতেরটা বেশি মজা হয়। সেতারা সেই
সেই মতো নাতনিদেরকে ডাকলেন, সাথে আসলেন তার 3 বৌমা। আজ ছোটরা রান্না করবে তাই গৃহিণী ছুটি নিবে, মেয়েদের হাতের খাবার খাবেন আজ, তারাও মত দিলেন এতে। নিখিল সিঁড়ি বেয়ে নেমে আসলো। নেহা আর বৃষ্টির দিকে তাকিয়ে বলল, 2 দিন পর পরীক্ষা, এখন এসব রান্না করার ভূত চেপেছে কার মাথায়? চুপচাপ গিয়ে পড়তে বস। সে তারা নাকচ করে বললেন, না না দাদু ভাই, আজ তোমার কথা শুনতে পারবো না আমি, পরীক্ষা তো আরো 1.5 মাস বাকি, আর এরা তো পড়বেই সারাদিন, একদিন না পড়লে তেমন কোনো ক্ষতি হবে না। সাব্বির এসে বলল, ওয়াও, আমিও অংশগ্রহণ করতে চাই, তবে শুধু ডিম ভাজতে পারি আমি, একবার খেলে 6 বার হাত চাটবে তোমরা। সাহারা হেসে ফেললেন, ছেলেটাও হয়েছে। তাহমিদা বললেন, ঠিক আছে তুইও ডিম ভাজ, দেখি কয়বার হাত চাটতে পারি আমরা। নিখিল কড়া ভাষায় বলল, এই নেহা, হাতের সেলাই খুলেছিস সবে এখন, এসবে যাবি না তুই? টয়া পিন মেরে বসলো। আমি তো শুনলাম নেহা রান্না তেমন জানে না, আপনি জেনে বুঝে নেহাকে বাঁচিয়ে দিচ্ছেন না তো? নেহা এবার রেগে গেল, তেতে উঠে বলল, এমন ভাব করছো সব শুধু তুমি একাই পারো, আমি কম পারি, কিন্তু যতটুকুই পারি তা বেশ ভালো করেই পারি। একটা আইটেম রান্না করবে সবাই। টয়া বলে উঠলো, আমি কাচ্চি রান্না করব। সাব্বির নাক কুচকে বলল, এসব খাসি খাই না আমি, এটা তো খাবো না আমি। জেরিন বলল, আমি ভুনা খিচুড়ি রান্না করব, তাও খাসি দিয়ে, আজকে দেখবো তুই খাসি না খেয়ে কই যাস। সাব্বির ভাব নিয়ে বলল, যে আমাকে খাসি খাওয়াতে পারবে তাকে আমি 2000 দিব, সাথে আইসক্রিম ট্রিট দিব। নেহা বলল, আমি নুডলস রান্না করব গরু দিয়ে, তুমি চিন্তা করো না ভাইয়া, তোমার জন্য তোমার বোন আছে। সাব্বির গদগদ হয়ে বলল, নেহা বোন, তুই একমাত্র আমার আসল বোন, আর বাকি সব ঘষিটি বেগম। টয়া বেশ খুশি হলো, গরুর মাংস রান্না করবে মানে নিখিল তা খাবে না। নিখিল যে গরুতে অ্যালার্জি তাই তো শুনে বুঝে সে কাচ্চি রান্নার কথা ভেবেছে। নিখিল দাঁত চেপে দাঁড়িয়ে আছে, রেগে তাহমিদা বেগমের দিকে তাকিয়ে বলল, ছোট মা, তোমার মেয়েকে মানা করো বলছি, অযথা জেদ করছে, হাত জ্বলবে ওর। নেহা হাসি দিয়ে বলল, তাহলে চলুন আপনি পেঁয়াজ মরিচ টমেটো ধনেপাতা কুচি করে দেন, আমার আর হাত জ্বলবে না। সাব্বির ভাইয়া তো ডিম ভাজবে, আপনি কেন বাদ থাকবেন? আপনার কাজ এগুলো এগুলো করে আমাকে সাহায্য করা, তো যখন চিন্তা হচ্ছে আমার আপনার জন্য। কথাটা বলে থেমে থাকেনি নেহা, নিখিলের বাহু চেপে ধরে তাকে নিয়ে যাচ্ছে রান্নাঘরে। হামিদা বেগম বলল, ঠিক হইতো, যা যা নিখিল। নিখিল বলল, আমি অফিসে যাব মা, তুমি ওর সাথে যোগ দিচ্ছ কেন? নেহা ছাড় আমাকে, ভালো হবে না বলছি। নেহা রান্নাঘরে গিয়ে থামলো, নিখিলকে রেখে সে চুলার পাশে খালি জায়গায় উঠে বসলো। নিখিলের দিকে দাঁত কেলিয়ে তাকিয়ে হেসে বলল, আপনি কি পারেন না? ছি ছি, নিখিল ভাই দা গ্রেট নিখিল মেহমেদ চৌধুরী সামান্য পেঁয়াজ মরিচ কাটতে পারে না? নিখিল শার্টের হাতা গোটালো, নেহার দিকে এগিয়ে গেল অনেকটা। নেহা মাথা এলিয়ে পিছনে নিল। নিখিল নেহার দিকে আরো ঝুঁকে যেতে নেহা চোখ বন্ধ করে ফেললো। নিখিল নেহার মুখের উপর ফু দিয়ে ওর পেছন থেকে চাপিং বুটটা এনে বের করলো। নিখিল সরে এসে ঠুট কামড়ে হাসলো। নেহা 3 বার বুকে থুথু দিয়েছে। আল্লাহ, এই ছেলে কবে জানি তাকে হার্ট অ্যাটাক করিয়ে ছাড়ে। নিখিল যা যা লাগবে এনে কাটা শুরু করলো। নেহার দিকে না তাকিয়ে বলল, আমাকে দিয়ে আর তুই কি করাবি নেহা? নিখিল সত্যি নেহার কথায় কাজ করে কিনা তা দেখতে সবাই দরজায় আড়ি পেতেছে। ছোটদের সাথে হামিদা, সাহারা, তাহমিদাও যোগ দিয়েছে। হামিদা অবিশ্বাস্য চোখে ছেলের গুপ্ত প্রতিভা দেখছে। নেহার মুখ যে হা হয়েছে তা আর বন্ধ হয়নি। নিখিল ভাই তারা এক কথায় রান্না করে এসে এই কাজ করছে। আল্লাহ, আর কত অবাক হওয়ার বাকি আছে তার। হামিদা বেগম তো তাহমিদা বেগমকে বলেই ফেলেছে, তোর মেয়ে সত্যি সত্যি জাদু জানে রে, আমার এই ভেদর ছেলেকে নিয়ে রান্না বান্নার কাজ করাচ্ছে। এর বাপকেও একবার আনতে পারিনি আমি এখানে। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। তো সবাই প্লিজ আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর গল্পটি কেমন লাগছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর অবশ্যই সবাই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।